তো মুখে যদি জিকির করতে হয় এর দুটা পদ্ধতি আছে। এক নম্বর পদ্ধতি হলো উচ্চ স্বরে, আর এক নম্বর পদ্ধতি হলো অনুচ্চ স্বরে। শব্দে জিকির আর বিনা শব্দে জিকির। খুব ভালো করে বুঝি। তো ওলামায়ে কেরামদের মধ্যে শব্দে জিকির আর বিনা শব্দে জিকিরের মধ্যে কিছু মত পার্থক্য থাকলেও আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে এমন একটা জ্ঞানের মাপকাঠি দিয়েছে, যত বড়ই মাওলানা হোক কথাটুকু কোরআন হাদিস অনুযায়ী কিভাবে উপস্থাপন করছে, ওনারা যদি উহুদ পর্বতের তুল্যও জানেন, আপনাদের কাছে সংক্ষিপ্ত যে কষ্টি পাথর আছে কিছু হলেও আপনারা বুঝতে পারবেন যে মাওলানা কতখানি চাপাবাজি করছে আর কতখানি আলোচনায় চাপ মারছে আর কতখানি পক্ষপাতিত্ব করছে, কিছু না কিছু বুঝতে পারবেন। এটা বুঝতে হবে। এখন শব্দে জিকির মানে উচ্চ শব্দে জিকির তিন শর্তে জায়েজ। কয় শর্তে? তিন শর্তে। কিন্তু আস্তে জিকির নিরাপদ। মনে মনে যদি জিকির করে অর্থাৎ শব্দবিহীন ভাবে নিরাপদ। কিভাবে নিরাপদ? এইভাবে নিরাপদ, আমার জিকিরের শব্দ আমি শুনছি, কোনো শব্দ নাই। সুতরাং এই ক্ষেত্রে আল্লাহ পাক যে জিকির করতে বলেছেন, এই হকটা আদায় হচ্ছে, পার্শ্ব প্রতিক্রিয়া নাই। অর্থাৎ এখানে রিয়া বা লোক দেখানোর সম্ভাবনা নাই। অর্থাৎ আমি যে জিকির করছি, আমি যে একজন জিকিরকারী, এটা কারোর কাছে ঘোষণা দেওয়ার মতো বা সুনাম অর্জন করার মতো কিছু থাকে না। সুতরাং যদি শব্দ না থাকে, এরকম অনুচ্চ শব্দে আপনার মুখের ফিসফিসানে আওয়াজ, এটা আপনিই শুনছেন, এই জিকির নিরাপদ, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং সকল ওলামায়ে কেরামদের নিকট এই জিকির গ্রহণযোগ্য। এখানে কোনো মতামত নাই। কিন্তু জোরে যদি জিকির করা হয় তাহলে তিন শর্তে জায়েজ হতে পারে। কি কি শর্তগুলো? এক নম্বর শর্ত হলো চিৎকার করে জিকির করা যাবে না, কারণ বেয়াদবি। কোন নিম্ন বান্দা তার ঊর্ধ্বতন সম্মানে যে বড়, তার সাক্ষাতে যদি চেঁচামেচি করে আর চিৎকার করে যদি কোনো কথা বলে, এটা বেয়াদবি। আমরা যদি আমাদের পিতামাতার সাক্ষাতে কোনো কথা বিনয়ের সাথে আসতে বলি, এটা ভালো দেখায় নাকি খুব চিল্লায়া যদি বলি এটা ভালো দেখায়? নিজের বিবেককে জিজ্ঞেস করুন, খুব খেয়াল করতে হবে মন দিয়ে। তাই আল্লাহ পাক হলেন আহকামুল হাকিমিন, তিনি সব চাইতে সম্মানের মালিক, তিনি সব চাইতে যোগ্যতার মালিক। তাই আমরা আল্লাহ পাকের জিকির করব চিৎকার দিয়ে নয়, কারণ আল্লাহ পাকের নিকট বান্দা যে কত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, এটা বলার অপেক্ষা রাখে না। এক নম্বর। দুই নম্বর, আমি জিকির করব অন্য কাহারো এবাদতে যেন ব্যাঘাত সৃষ্টি না হয়। আমি জিকির করতেছি, কেউ নামাজ আদায় করতেছেন, তার নামাজে ব্যাঘাত। কেউ কোরআন মজিদ আদায় করতেছেন, তার কোরআন মজিদ তেলাওয়াতে ব্যাঘাত। এমনিভাবে বিভিন্নভাবে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। সুতরাং যার এবাদতে ক্ষতি হচ্ছে, এই ব্যক্তি যদি জিকিরকারীকে বলে এই মিয়া জিকির আস্তে করো, সে যদি আস্তে করে তাহলে জানতে হবে সেটা ভদ্র মানুষ। আর ও যদি ফের বলে যে আমার জিকির আমি করছি, তোমার ডিস্টার্ব হলো কি না এটা আমার দেখার কথা না, বা তুমি আমাকে জ্ঞান দিতে আসিও না, তাহলে জানতে হবে এটা জিকির না, এটা বিয়াদবি, এটা রিয়াকার। এটা রিয়াকার। কারণ আমি জিকির করব কিন্তু অন্য কাহার ইবাদতে আমি বাধা দিতে পারি না, এই এখতিয়ার আমার নাই। তিন নম্বর শর্ত হলো আমার জিকিরের দ্বারা অন্য কোনো ব্যক্তির যেন কষ্ট না হয়। কোনো ব্যক্তি ঘুমিয়ে আছে, কোনো একটা রুগী আছে, আর আমি জিকির করে দিলাম, তার ঘুম নষ্ট করলাম, কারো রুগীর কষ্ট করলাম, কেউ কোনো আলোচনায়
গুরুত্বপূর্ণ বসে আছেন, আমার জিকিরের দ্বারা তাদের আলোচনা নষ্ট করে দিলাম, তাহলে আমার জিকির যদি অন্যের কষ্টের কারণ হয়, তাহলে আমার এই জোরে জিকির জায়েজ হবে না। সুতরাং এই তিনটা শর্ত যদি পালন করা যায়, জায়েজ, জায়েজ, কিন্তু নিরাপদ নয়। কিরকম নিরাপদ নয়? আমার জিকিরের দ্বারা যদি উদ্দেশ্য থাকে যে আমি অন্যান্য ইবাদত করলে মানুষ আমাকে যেভাবে আবেদ ভাবে ওই অনুরূপ আমি একজন জিকিরকারী, এটা মানুষ জানুক, 100 ভাগের 1 ভাগ যদি অন্তরে এমন অনুভূতি পোষণ করেন হারাম, তাহলে এই জিকিরই তাকে জাহান্নামে ঢোকাবে। খুব ভালো করে বুঝতে হবে। তাহলে যদি রিয়া না আসে আর ওই 3 শর্ত যদি পালিত হয়, জোরে জিকির করা জায়েজ। কিন্তু অনুচ্চ শব্দে জিকির করা নিরাপদ, আমরা বুঝে নিলাম।